জীবনে চলতে গেলে না একটা বন্ধু লাগে। দোস্ত মেয়েটা অনেক সুন্দর, দোস্ত ছেলেটা অনেক হ্যান্ডসাম, এইরকম খোলামেলা কথা বলতেও একটা বন্ধু লাগে। দোস্ত পকেটে একটা টাকা নাই রে, 10 টাকা দিবি, 500 টাকা দিবি, চলতে পারবি। অতপর সেই ব্যক্তিটা বলে, ধর নেই না, সমস্যা কি, আমরাই তো। এইরকম কথা বলার জন্য একটা বন্ধু লাগে। দোস্ত আমার সাথে বিয়ে বাড়িতে যাবি, দোস্ত আমার সাথে নানু বাসায় যাবি, দোস্ত তুই কই রে, এতদিন লাগে তোর আসতে, আয় না, তুই ছাড়া আমার একদম ভালো লাগে না, দোস্ত চল না ঘুরে আসি। দোস্ত তুই জানিস সেই মেয়েটাকে আমি অনেক ভালোবেসেছিলাম, সে আমাকে এইভাবে ধোকা দিয়ে চলে গেল। অতপর সেই বন্ধু বলবে, সমস্যা নেই রে, আমরা তো আছি। আরে এত টেনশন কিসের তোর, এত ডিপ্রেশন কিসের, আমরা আছি না তোর সাথে। এইরকম করে সান্ত্বনা দেওয়ার জন্য একটা বন্ধু লাগে। সবাই কিন্তু আবার ভালো বন্ধু হতে পারে। আপনি যাকে ভালো বন্ধু ভাববেন সে যদি আবার আরেকজনকে ভালো বন্ধু ভাবে, তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি গেলেন আপনার ভালো বন্ধুর কাছে, আপনি বন্ধুর কাছে যাওয়ার পর সে যদি আরেকজনকে ভালো বন্ধু ভাবে, অতপর আপনারা 3 জন যদি একসঙ্গে থাকেন, তখন দেখবেন আপনার বন্ধু যাকে ভালো ভাবছে তাকেই আপনার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে। হয়তোবা আপনি প্রকাশ করবেন না, কিন্তু আপনি মনে মনে ভীষণ কষ্ট পাবেন, আপনি গুরুত্ব পাবেন না। ফলে আপনি মন খারাপ করে সেখান থেকে চলে আসবেন। না, এটাকে বন্ধুত্ব বলে না। বন্ধুত্ব তো তাকে বলে হাজারো মানুষের ভিড়ে যে আপনাকে খুঁজে বের করে বলবে, দোস্ত চল 1 কাপ চা খেয়ে আসি। হ্যাঁ, সে হলো বন্ধু। বিপদে আপদে হঠাৎ করে কোনো কিছু না বুঝেই ঝাঁপিয়ে পড়বে, কোনো কিছু নিজের চিন্তা না করে। হ্যাঁ, সেই হলো প্রকৃত বন্ধু। আসলে বন্ধুত্ব সবাই করতে পারে না। নিজেকে কাচের মতো ভেঙে চুরমাচার করে দেওয়ার পর যেই বন্ধুটা বলে, তুই নিজেকে ধ্বংস করতেছিস কেন, আমরা তো আছি তোর সাথে, তুই এত কষ্ট পাওয়ার কি আছে। হ্যাঁ, এই কথাটা বলার জন্য একটা বন্ধু প্রয়োজন। আসলে কিছু কিছু মুহূর্ত না সবার সঙ্গে শেয়ার করা যায়। এই কথাগুলো শেয়ার করার জন্য একটা পার্মানেন্ট বন্ধু লাগে, যার সঙ্গে জীবনের সব কিছু শেয়ার করতে পারবেন, মুখের মধ্যে কোনো বাধা আটকিবে না। হ্যাঁ, এইরকম একটা বিশ্বস্ত বন্ধু লাগে।